তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাজ এ বিজনেস ম্যাগনেট পারসন খাদিজার বাসায় এন্ট্রি নিলেন। যখন তিনি বাসায় প্রবেশ করলেন, তার চেহারা এতটা নূর ছিল, তার চেহারা এতটা সুন্দর ছিল, খাদিজার ঘরে প্রবেশ করার সাথে সাথেই পুরো ঘরটা আলোতে আলোকিত হয়ে গেছে। এবার খাদিজা দেখেই সন্দেহ, এই যে কথা বলা যাবে না, এই চুপচাপ, দেখেই সন্দেহ, আরে ইনি কি সেই যুবক যে যুবকের কথা আমি শুনেছি আমার চাচার থেকে, ইনি কি শ্রেষ্ঠ নবী নাকি? সন্দেহ শুরু হয়ে গেছে। এবার মুহাম্মদকে বাসায় বসিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সাইডে আসছেন, তাওরাত খুলেছেন, ইনজিল খুলেছেন, নবীজির চেহারা দেখতে কেমন হবে। যত পড়ছে তত মুগ্ধ হচ্ছে, যত পড়ছে প্রত্যেকটা বাণী নবীর চেহারার সাথে, নবীর বডির সাথে পাই টু পাই মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এবার তিনি মোটামুটি কনফার্ম, এটাই হচ্ছে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো একটা কথা হচ্ছে এইরকম, এটা আমার বোনেরা ভালো করে বুঝবেন, আমাদের কাউকে পছন্দ হলে আমরা বলতে পারি, কারণ আমরা পুরুষ, আমরা কাউকে ভয় পাই না, একমাত্র আল্লাহকে আমরা ভয় পাই। মেয়েরা বাই বার্থ জন্মগত একটু লজ্জাশীল হয়। আমরা যেমন বলতে পারি স্ট্রেট ফরওয়ার্ড, মেয়েরা কিন্তু চাইলেও বলতে পারে না লজ্জার জন্য, ঠিক কিনা বলেন? তো খাদিজা কেমনে বলবে, লজ্জায় তিনি মারা যাচ্ছেন, এমন একটা অবস্থা। এবার তিনি কৌশল করে তার একজন দাসীকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, এদিকে আসেন আপনি, এই নেন টাকা, এই নেন বাড়ি, এই নেন সব, এই নেন খান। হাদিয়া গিফট দিয়ে ভরে ফেলছে। তো সে বলছে, আচ্ছা এত হাদিয়া কেন, এত খাবার কেন দিচ্ছেন আমাকে আপনি, কারণটা কি? বলছে, আপনাকে একটা কাজ করতে হবে, বিহাফ অফ মাই সেলফ, আমার পক্ষ থেকে। কি কাজ? বলছে, এই যে যুবকটা দেখছেন বসে আছে, তাকে আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া লাগবে, আপনি কি রাজি আছেন? বলছে, অবশ্যই, কেন নয়, আমি যাব, তবে এখন না, কয়েকদিন যাক তারপরে। এবার নবীজি বাসায় ফিরে আসছেন। কয়েকদিন পরে ওই দাসী নবীজির বাসায় আসছে, গেট নক, কেউ কি আছে বাসায়? নবীজি আসছেন, এসেই সালাম দিয়েছেন, সালাম কালাম হয়েছে, গ্রিটিংস হয়েছে, সব ডান। এবার সেই মহিলা বলছে, মুহাম্মদ একটা কথা বলবো, মাইন্ড করবো না তো? বলেন, কোনো সমস্যা নেই। কি কথা? আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25 ইয়ার্স ওল্ড, ইউ আর নাও, 25 বছর বয়স, আচ্ছা তুমি এখনো বিয়ে করো না কেন? তো নবীজি যে জবাবটা দিয়েছেন, আমারও জবাব, আপনারও জবাব। নবীজি বলছেন, বিয়ে তো করতে চাই, মনের মতো মেয়েও পাই না, আমার কাছে টাকা পয়সাও বেশি একটা নাই। দুইটা সমস্যা, যার টাকা আছে সে মন মতো মেয়ে পায় না, আর যার টাকা নাই সে মন মতো মেয়ে পায়, বা টাকা নাই, বিয়ে করতে পারে না। নবীজি বলছে, আমার কাছে দুইটাই নাই, মন মতো মেয়েও নাই, টাকা যে দিব মোহর তাও নাই। এবার এই হাদিসের পার্ট বোঝেন, এই অংশে বুঝবেন। এবার ওই বুড়ি মহিলা চালাক বেশি, তো মেয়েদের বুদ্ধি একটু বেশি হয় মাঝে মাঝে, হ্যাঁ? তো বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সমস্যা, টাকা নাই, মেয়ে পছন্দ হয় না, আর কোনো ব্যাপারই না, তোমাকে আমি এমন একজন মেয়ের সন্ধান দিব, এদিকে আমার হাত দেখেন, আমি পয়েন্ট ভাবে বলছি, তোমাকে আমি এমন একজন মেয়ের সন্ধান দিব, যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে বাড়ি দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে কোনো প্রকার খাবার দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে কোনো পোশাক দেওয়া লাগবে না। তুমি কি বিয়ে করবা? নবীজি হা করে তাকাচ্ছে, আরে এই যুগে কি এমন মেয়ে পাওয়া যাবে যে তাকে কিছুই দেওয়া লাগবে না? বলছে, শেষ তো হয়নি, এখনো কথা বাকি আছে। তোমার কিচ্ছু দেওয়া লাগবে না, বরং তোমার থাকা, খাওয়া, ব্যবসা, বাড়ি, তোমার যা লাগবে সেই মেয়ে তোমাকে সব দিয়ে দিবে। বলছে, মাসমুহা, এই মেয়ের নাম কি আমাকে বলেন? সে বলছে, ইসমুহা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাম হচ্ছে খাদিজা। বলছে, আপনি কি বিয়ে করবেন? অবাক করার বিষয় হচ্ছে, নবীজি খাদিজাকে আগাগোড়াই পছন্দ করেন, কিন্তু সমস্যা এক জায়গায়, তিনি হচ্ছেন কয়েক কোটি টাকার মালিক, আর নবী হচ্ছে একদম বেকার যুবক, বিয়ের প্রস্তাব দিবে কেমনে? আল্লাহ বলছে, নবী টেনশন নাই, যাকে আপনার পছন্দ তাকে মিলায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। তো নবীজি যদিও দেখবেন, আসলে আমি একটা টিপস শিখাই দিই যুবকদেরকে, যদি কোনো সুন্দরী মেয়ে তোমাকে বিয়ের প্রস্তাব দেয়, একেবারে সঙ্গে সঙ্গে পড়ে গেলে হবে না, তাহলে মেয়ে বুঝবে এটা সস্তা একটা ছেলে একেবারে।
নিজের ব্যক্তিত্ববোধ শক্ত রাখবে। তো আবার অনলাইনে ভাইরাল হয়ে যায়, খুবই সমস্যা ভাই, কিছু কথা যে বলবো শান্তি নাই। কথা হচ্ছে এরকম, সস্তা যত বানাবেন ভালো মেয়ে জীবনও পাবেন না। ব্যক্তিত্ব শক্ত রাখবেন, ভালো মেয়ে আল্লাহ আপনাকে দান করবে যুবক ভাইরা। তো নবীজি কিন্তু খুব খুশি ভিতরে, বাট সামনে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। কি দেখবা বলো আমাকে? বলছে আমার চাচা আছেন আবু তালেব, আমি পরামর্শ করে দেখি কি করা যায়, দেখা যাবে সামনে। তো মেয়েটা বুঝে গেছে মাশাআল্লাহ মুহাম্মদের ব্যক্তিত্ব শক্ত ব্যক্তিত্ব, এটা সস্তা ব্যক্তিত্ব নয়, ঠিক কিনা বলে? মহিলা বের হয়ে গেছে। এবার মাত্র একদিন পরে, মাত্র একদিন, দেখেন পছন্দের লেভেল কত হয়, একদিনও থামেন নাই। তারপরের দিন আবু তালেব তার চাচাকে নিয়ে আসছে খাদিজার বাসায়। এদিকে আবু তালেব আসছে, ওদিকে তার চাচা ওয়ারাকা বিন নাফেল আসছে। মাশাআল্লাহ কথাবার্তা হয়েছে, বিয়ের ডেট তারিখ ফাইনাল। ঠিক বিয়ের দিনে সবাই, প্রায় খাদিজার বংশের কিছু লোক, নবীজির বংশের কয়েকজন লোক, প্রায় 7-8 জন লোক আসছে। কথাবার্তা ডান, বিয়ে ডান। বিয়ের একটা খুতবা দিয়েছে আবু তালেব, বলছে ইয়া খাদিজা, হে খাদিজা, এবং হে খাদিজার চাচারা ভালো করে শুনবেন, আমার ভাতিজা মুহাম্মদ, তার কাছে অর্থ করি নাই, সম্পদ নাই, টাকা নাই, তবে আমি শপথ করে বলছি মুহাম্মদের মতো চরিত্রবান যুবক এই তল্লাটে আর কেউ নয়। আপনার কপাল ভালো যে আপনারা আমার ভাতিজাকে পেয়েছেন স্বামী হিসেবে আপনার খাদিজার জন্য, কপাল ভালো আপনার। এবার ওয়ারাকা বিন নাফেল দাঁড়িয়েছে, অনেক লম্বা হাদিস প্রেসাইজলি বলছেন, আপনার লম্বা রাত না হয়ে যায়। তো ওয়ারাকা বিন নাফেল বলছে, হে আবু তালেব, ইয়া মুহাম্মদ, শোনো, আমার বক্তব্য হচ্ছে এরকম, খাদিজার স্বামী মারা গেছে, এটা আমরা সবাই জানি, বাট খাদিজার কাছে এতটা সুন্দর ব্যক্তিত্ব আছে, সে এতটা যত্নশীল নারী, এতটা সম্পদশীল নারী, এতটা সুন্দর মনোমাইন্ডের নারী, তাকে যে বউ হিসেবে পাবে তার কপালের চাকা এমনিতেই খুলে যাবে। এবার বিয়ে হয়ে গেল, আক্ত শেষ। এবার আসেন আমার মূল মেসেজে আসলাম। বাসর রাত হয়ে গেল, বাসর রাতে নবীজি আসছেন, নবীজি ডান পাশে আছেন, খাদিজা বাম পাশে বসে আছেন। খাদিজা বললেন, তখন তো তিনি নবুয়ত পান নাই, বললেন আপনি কি জানেন যে আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেলাম? আপনি কি জানেন? ইয়া মুহাম্মদ, ডু ইউ নো দ্যাট? আপনি কি জানেন এইটা? বলছেন না, তা তো জানি না, কেমনে পেয়েছেন? উনি বললেন, প্রথম স্বামী মারা গেছে, আমি ধৈর্যশীল ছিলাম। মাই সেকেন্ড হাজবেন্ড ডাইড, আই ওয়াজ পেশেন্ট। দ্বিতীয় স্বামী মরছে, আমি ধৈর্যশীল ছিলাম। থার্ড টাইম আই হ্যাভ লস্ট মাই হাজবেন্ড এগেইন, বাট আই ওয়াজ পেশেন্ট। তৃতীয় স্বামী মারা গেছে, আমি ধৈর্যশীল ছিলাম। ফোর্থ টাইম মাই ফোর্থ হাজবেন্ড ডাইড, বাট স্টিল আই ওয়াজ পেশেন্ট। তখনও আমি ধৈর্যশীল ছিলাম। আমার ধৈর্যের ফলাফল হিসেবে আল্লাহ তাআলা আমাকে, আমার মতো বিধবা নারীকে, আপনার মতো চরিত্রবান যুবক, শেষ নবীর যুবক, শেষ নবী যে হবে এমন একজন যুবকের বউ হিসেবে আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। এর একটাই কারণ, একটাই গুণ, গুণটার নাম হচ্ছে সবর। বলেন সবাই, গুণটার নাম কি? আচ্ছা, রাত তো প্রায় 12:30 বেজে গেছে, ওয়াজ কি এখনই শেষ করা লাগবে জরুরি? না, আমি আপনাদের দিকে শুনতে চাই, ওয়াজ কি চলবে না এখনই দোয়া হয়ে যাবে? আমার সাথে কমিটির চুক্তি হয়েছে, মানে কথা হয়েছে 1 ঘন্টা, বাট ঠাকুরগাঁও তো এমন একটা জায়গা যেখানে মানুষকে জাস্ট শর্ত দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হিসাব করতে হয়। আর সব জায়গায় রুলস চলে না, কিছু জায়গায় রুলসটা ভাঙতে হয় শুধু ভালোবাসার খাতিরে, ঠিক কিনা বলেন? তো আচ্ছা, আমি একটা আবদার করতে চাই, পরিবেশ মাশাআল্লাহ, ইটস রিয়েলি বিউটিফুল। আগে যেমন ছিল এখন তেমনটা নেই, এখন সবাই শান্ত, সবাই একটা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আওয়াজটা একটু কমে গেছে, একটু গা লড়ান না, আপনার গাটা লড়ান না কেন? এবার দেন লিল্লাহি তাকবীর। লড়াবার জায়গা নাই, তাই না? আচ্ছা, শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শেষ হাদিস, শেষ কথা। প্রশ্ন করি, নবীজির মেয়ের নাম কি ছিল? উত্তর সঠিক, বলেন সবাই, নাম ছিল কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেকেন্ড প্রশ্ন, ফাতেমার স্বামীর নাম কি ছিল? You're all knowledgeable person, mashallah, that's really appreciated, সবাই জানে। আচ্ছা বলেন, তাদের পরিবার থেকে, বংশ থেকে, এটা সবাই পারবেন আশা করা যায়, 2 জন সন্তান এসেছিল দুনিয়ায়, নাম কি?
আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, নবীজি হাসান এবং হোসেনের সম্পর্কে কি লাগে? কন্যা কি লাগে? না না। হাদিসে আসছে সবর কাকে বলে একটু বুঝবেন। হাদিসে আসছে প্রায় 3 দিন যাবত ফাতেমার ঘরে, আলীর ঘরে কোনো চাল নাই, ডাল নাই, ভাত নাই, নাথিং এলস, কিচ্ছু নাই, একদম ফাঁকা। 3 দিন তো দূরের কথা, আমাদের তো এক বেলা না খাইলে অভিযোগের কোনো শেষ থাকে না যুবক ভাই। আর ফেসবুকে যুবকরা খালি পোস্ট, কি যে স্যাড পোস্ট, বাপরে, মনে হবে যে ছ্যাঁকা যে কয়বার খাইছে গুনেও শেষ করা যাবে না। যদি আমার কথা বিশ্বাস না হয় তোমার বন্ধুর দিকে তাকাও, ছ্যাঁকা খেয়ে একদম বেকা হয়ে গেছে। আর অনেক ছেলে পেলে ছ্যাঁকা খেয়ে গাঞ্জা খাইয়া কুল পায় না। আয় রে আয় রে আয়, তুই গাঞ্জা কেন খাবি রে পাগল? তুই নিজেকে ভালো জায়গায় নিয়ে যাবি, ভালো জব করবি, ব্যবসা করবি। একটা মেয়ে গেছে তো কি হয়েছে, কয়েক হাজার মেয়ে বিয়ের জন্য লাইন ধরে পেছনে দাঁড়িয়ে যাবে। গাঞ্জা